ব্রাহ্মণবাড়িয়ার সদর থানা ব্যতীত বাকি ৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী নূর পরশ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, আখড়া, কসবা, বিজয়নগর থানায় হামলার ঘটনা ঘটে। সদর থানা একেবারে ধ্বংসপ্রাপ্ত হলো, বাকি যে থানাগুলো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এরপর থেকে কিন্তু পুলিশের পুরো কার্যক্রম বন্ধ হয়ে যায়। গতকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ব্যতীত বাকি যে ৮টি থানা রয়েছে, এই থানার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রাথমিকভাবে তারা যে সাধারণ মানুষের যে অভিযোগ এবং সাধারণ ডায়েরিগুলো কিন্তু নথিভুক্ত করছেন। যেহেতু পুলিশের একটি কর্মবিরতি ছিল, এই কর্মবিরতি থাকার ফলে পুলিশের কার্যক্রম কিন্তু পুরোপুরি শুরু নেই। গতকাল এই কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ায় পুলিশ সদস্য কিন্তু ইতিমধ্যে বিভিন্ন থানায় চলে আসতে শুরু করেছেন। তো আমি এখন যে থানাটিতে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, এই সদর থানাটি হামলায় কিন্তু পুরোপুরি একবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই থানার যে প্রতিটি কক্ষের যে গ্লাস, দরজা, জানালা এবং ভিতরের যে বিষয় সব সরঞ্জাম যে রয়েছে সবগুলি কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। তো এই থানার যে প্রাথমিক দায়িত্বে সহযোগিতা করছেন সেনাবাহিনীর সদস্যরা। এই সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে থেকে যে সাধারণ মানুষের যে অভিযোগগুলো তারা এই প্রথম প্রাথমিকভাবে নথিভুক্ত করছেন। এই থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তিনি আমাকে জানিয়েছেন যে আজ থেকে তাদের কার্যক্রম শুরু হওয়ার কথা। তো কবে নাগাদ থেকে তাদের কার্যক্রম শুরু হবে এখনো কিন্তু জানা যায়নি। তো জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখার হোসেনের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে তাদের পুলিশিং কার্যক্রম সদর থানা ব্যতীত বাকি সব থানা কিন্তু কার্যক্রম গতকাল থেকে শুরু করেছেন। তারা প্রাথমিক যে অভিযোগগুলো তারা কিন্তু ইতিমধ্যে নথিভুক্ত করছেন। আজ থেকে তাদের আহ, কার্যক্রম পুরোপুরি শুরু হবে বলে আমাকে তিনি জানিয়েছেন। এছাড়া তাদের এই পুলিশের কার্যক্রমের সাথে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সার্বিক সহযোগিতা করছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ।